নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে দীর্ঘক্ষিত ওবিসি মামলা শুনানি জল অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের রায় কি বলেছে আজকে বিস্তারিত আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি আজ সুপ্রিম কোর্টে নতুন মোড় নিয়েছে। বহুদিন ধরে চলতে থাকা এই আইনি লড়াইয়ের রাজ্য সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছিল, যার ফলে মামলাটি একেবারে ভিন্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদিও রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য সংরক্ষণ নীতি নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল, তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন সমীক্ষা চালিয়েছিল এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টে নতুন করে বিশেষ লিভ পিটিশন দাখিল করে থাকে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার ওবিসি তালিকায় পুনঃসংজ্ঞায়িত করার চেষ্টায় নতুন মাত্রা যোগ করতে চেয়েছে। আজকে শুনানি প্রেক্ষিতে একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। রাজ্য সরকারের এসএলপি নম্বরে 3406/2025 এর অধীনে একটি আবেদন দাখিল করেছে, যার শিরোনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এটি সুপ্রিম কোর্টে 28 জুলাই 2025 তারিখে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে দাখিল করা এই নতুন পিটিশনের উদ্দেশ্য হলো রাজ্য জুড়ে নতুন করে চালানো সমীক্ষার তথ্য সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপনা করা, যাতে ওবিসি সংরক্ষণের যৌক্তিকতা এবং কার্যকারিতা প্রমাণ করা সহজ হয়। রাজ্য দাবি করছে যে তারা নতুনভাবে রাজ্যের বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীকে নিরীক্ষণ করে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করেছে, যা আগের তুলনায় অধিক তথ্যভিত্তিক এবং বাস্তবসম্মত বলে দাবি। এবার এই মামলার শুনানি একটি বিশেষ বেঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধান বিচারপতি সহ বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়া থাকবেন। মামলাটি কোর্ট নম্বর 1 সকালে 10:30 থেকে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, তবে শুনানির নির্দিষ্ট সময় এই মুহূর্তে নির্ভর করেছে বেঞ্চের অন্যান্য বিষয় শেষ হওয়ার উপর। আসল মামলাটি ছাড়াও আজ আরও দুটি গুরুত্বপূর্ণ পিটিশন তালিকা হয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস এসএলপি নম্বর 1742/2025 এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আটমাদীপ, যেগুলো সংশ্লিষ্ট এবং সংযুক্ত হিসাবে একসঙ্গে শুনানি হতে পারে। এই সংযুক্ত পিটিশনের তালিকা নম্বর যথাক্রমে 13, 13.1 এবং 13.2। এই মামলাটি সর্বশেষ মার্চ 2025-এর 18 তারিখে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল, কিন্তু কোনো কার্যকর শুনানি হয়নি সুপ্রিম কোর্ট কর্তৃক। পরবর্তী মামলাটি 29 জুলাই 2025-এর জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত হলেও তা এখনও কল লিস্টে দৃশ্যমান নয়। এর মানে হলো নির্দিষ্ট তারিখে মামলাটি আদৌ শুনানি হবে কিনা সে বিষয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। এই মামলা কেবল একটি আইনি ইস্যু নয়, বরং এর প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সাধারণ মানুষের ওপর। সংরক্ষণ নীতি শুধুমাত্র সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার হাতিয়ার নয়, বরং দীর্ঘদিনের বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধও বটে। রাজ্য সরকার তার নতুন তথ্য প্রমাণ উপস্থাপন করে বোঝাতে চায় যে রাজ্যের ওবিসি তালিকায় থাকা জনগোষ্ঠীর যথাযথ পুনর্নিরীক্ষণ করা হয়েছে এবং তারপর সেই অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি করেছে এই সমীক্ষা শুধুমাত্র রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্য নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি প্রচেষ্টা করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলায় সমীক্ষা চালিয়ে স্থানীয় স্তরের অনগ্রসর শ্রেণীগুলি অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত অবস্থা বিশ্লেষণ করে দেখা দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সেই তালিকা আদালতের সামনে পেশ করা হবে বলে জানা যায়। এমনকি আদালতের কাছে 17 জুলাই 2025 তারিখে অতিরিক্ত নথি জমা দেওয়ার অনুমতির আবেদনও করা হয়েছিল। এতে রাজ্য সরকার স্পষ্ট করেছে যে তারা চাইছে আদালত পুরো তথ্য পর্যালোচনা করুক এবং সেই অনুযায়ী রায় দিয়ে থাকুক। এটি সরকারের পক্ষ থেকে একটি সাহসী পদক্ষেপ, যা বোঝায় যে তারা এই মামলায় সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ওবিসি শংসাপত্র মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ রাজ্যের ভর্তি প্রক্রিয়ার স্বস্তি। রাজ্যে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে চলমান আইনে জটের মাঝে অবশেষে স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আবেদন গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালে স্থগিতাদেশ দিয়েছে। প্রধান বিচারপতি
DY চন্দ্রচূড়ের বেঞ্চ জানায় হাইকোর্টের সিদ্ধান্ত প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে। যদিও হাইকোর্টের স্থগিতাদেশে রাজ্যের ভর্তি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, অনেকেই ভর্তির ক্ষেত্রে ওবিসি কোটা প্রভাবিত হবে কি অন্য কিছু, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সেই আশঙ্কা আপাতত দূর হয়ে গেল। এদিন আদালত বলেছে সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্ত যা আলাদা আইন ছাড়াও কার্যকর হতে পারে। প্রধান বিচারপতি বলেন, ইন্দিরা সাহনি মামলায় বলা হয়েছে সংরক্ষণ কার্যনির্বাহী সিদ্ধান্ত হিসাবেই বৈধ। এই মামলায় পরবর্তী শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ওবিসি শংসাপত্র ভিত্তিক ভর্তি ও সুযোগ প্রাপ্তি প্রক্রিয়া ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। এটি রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে বড় খবর হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারলেন অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার পর ওবিসি মামলার যে শুনানি বেরিয়েছে এবং সেটা কিন্তু এখনও স্থগিত রাখা হয়েছে, অতটাও কিন্তু বলে দেয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।